জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ডস, সকল ভক্তবৃন্দকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের এখানে সকাল থেকেই আর কি জল ঢালা বা পুজো পাঠ চলে। তো আমরাও সেই হিসাবে যেহেতু একা একা থাকা মানে আশেপাশে তো কেউ থাকে না, সেরকম পাই না। তো সেই হিসাবে এখানের মতোই আমিও চলি বা অভ্যস্ত হয়ে গেছি। তো আমিও সেরকম সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি। আর বড় মন্দিরে যাওয়ার মানে অতটা সময় হয় না বা অনেকটা দূর পড়ে, আর সেখানে প্রচণ্ড ভিড় হয়, তো জল ঢেলে মানে শান্তি পাই না। তো সেই জন্য এই পাশের এই ছোটো মন্দিরে, আর এখানে তো মানে সব জায়গাতেই মানে গলিতে গলিতে অলিতে গলিতে ঠাকুর বসানি থাকে। তো সেখানেই আমরা জল ঢাললাম। আর জল ঢালার পরে এবার আমি মানে অভ্যাস ছোটোবেলা থেকেই, তো যে তখন আর কি আর কিছু মানে খাই না। তো সে সন্ধেবেলায় আর কি সন্ধ্যা আরতি দিয়ে বাড়ির পুজো টুজো করে তারপরে কিছু খাই। তো সেসব করার পরে এই সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখতে এলাম কালী মায়ের মন্দিরে। এখানে মানে চৌরাস্তার মোড়ে এই ঠাকুরটা, মাতাজির মন্দিরটা। তো এখানে সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর হয়, মানে আপনা হতেই আর কি আলাদাই একটা আকর্ষণ, খুব ভালো লাগে। সেসব দর্শন করে আসলে বেরিয়েছিলাম মহাশিবরাত্রির মেলাতে, চারদিকে যেরকম হয় আর কি জমজমার ব্যাপার, ঠাকুর পুজো আজা প্লাস মেলা। তো সেরকম বড় বড় মন্দিরগুলো দর্শন করে, দু চারটে মন্দির তো হাজারো আছে, সব জায়গায় যাওয়া তো সম্ভব নয়। আর এখানে তো এত বেশি মন্দির, ঘুরতে ফিরতে বলার কথা নয়। তো সেরকমই আমরা দু চারটে মেন যে মন্দিরগুলো সেগুলোর ওখানে গেলাম, একটু দর্শন করলাম। আর চারদিকে এই ভোগ প্রসাদী আর কি বিতরণ করে দেয়। তো আমরাও একটু রাস্তায় দাঁড়িয়ে এই ঠান্ডায় দিচ্ছিলো, ঠান্ডায় খেয়ে টেয়ে চলে গেলাম আর একটা বড় মন্দিরে। এখানে ওই যে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ দূর থেকে। আর এবারে একটু আগে বেরিয়েছিলাম আর কি, সন্ধ্যার পরেই বেরিয়েছিলাম, তো সেই জন্য ভিড়টা একটু বেশি। না হলে আমরা প্রত্যেকবারে একটু রাত্রের দিকে বেরোই, জানি যে কারণ ভিড় প্রচুর হয়। আর যেহেতু সানডে ছিল, যে চলো বাড়িতে বসেই কী করব, বেরিয়েই পড়ি, যা হবে দেখা যাবে। তো সেরকম আমরা বেরিয়ে, আর প্রত্যেক বছরই আসা হয় এই মন্দিরটা। তো এবার একটু আগে এসেছি বলে মানে ভিড়ের এটা বুঝতে পারলাম। এবার উপোস করে মানে ঘোরাটা অনেকটাই কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না। তবু একটা দিন, বছরে একটা দিন মনে হয় থাকতে পারি না, কিছুর টানে আর কি বেরিয়েই পড়ি সেরকম। হ্যাঁ, আর যেহেতু এবারে একটু বেশি সব কিছু মানে বাচ্চা চুরি বা এই যে দিল্লিতে যেরকম ঘটনাগুলো ঘটছে, চুরির ব্যাপারটা মানে এত ছড়িয়ে গেছে, আমাদের এখানেও হচ্ছে ইন্দোরে। তো এইসব আর কি সাবধান বার্তা দিয়ে মন্দিরে প্রবেশ করেছিল, যে যার জুয়েলারি মানে ধ্যান রাখো আর বাচ্চা সামলে রাখো। মানে এবারের ব্যবস্থাটা আরও ভালো ছিল, তো নাহলে এই মন্দিরে ঢুকতে অনেকটা কষ্ট হয়। তো এবারে অতটা কষ্ট হয়নি, চলো সব কিছু ভালোই হলো, আর সকলের ভালোই হোক। আগেও বলেছি এখানে এত মন্দির, তো কোনো কিছু মানে অনুষ্ঠান বা উৎসব এই যেসব পর্বগুলো চলে, তো এইসব ক্ষেত্রে কি কোনটা ছেড়ে কোনটা দেখি আর কি। তো একটা মন্দিরকে ঘিরে আরও সব মন্দিরগুলো সেজে ওঠে। তো আমরাও সেরকম এই বীর আলিজা সরকারকে দর্শন করে বাড়ির দিকে রওনা দিলাম। এবার বাড়িতে এসে এখনও রান্না খাওয়া বাকি আছে আর কি, তো এটাও করতে ভাবছিলাম। তো যাই হোক, কষ্ট করে এটাও করে ফেললাম। তো চলো আমি খাওয়া দাওয়া করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার ভিডিও, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা। আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না।